ওমান উপসাগর থেকে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আমেরিকা জব্দ করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, জাহাজটি হরমুজ প্রণালীতে জারি করা অবরোধ ভাঙার চেষ্টা করছিল। পরে জাহাজ জব্দের কথা স্বীকার করেছে ইরান। অন্যদিকে পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, আমেরিকার নৌ অবরোধ প্রত্যাহার না হলে তারা ইসলামাবাদে নির্ধারিত আলোচনায় অংশ নেবে না। ইরান যুদ্ধ বন্ধে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার আগে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। রবিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ করেছে আমেরিকান বাহিনী। ট্রাম্প বলেন, টুস্কা নামের প্রায় 900 ফুট লম্বা এবং বিমানবাহী রণতরীর সমান ওজনের জাহাজটি মালয়েশিয়ার মালাক্কা প্রণালী থেকে ইরানের হরমুজ প্রণালীর দিকে যাচ্ছিল। ওমান উপসাগরে জাহাজটিকে থামার সংকেত দেয় আমেরিকান বাহিনী। নিষেধাজ্ঞা অমান্য করে এগিয়ে যেতে চাইলে নেভির একটি জাহাজ সেটির ইঞ্জিন রুমে গর্ত করে দেয় এবং তাৎক্ষণিক থামিয়ে দেয়। পরে সেটির নিয়ন্ত্রণ নেয় আমেরিকার মেরিন সেনারা। পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত হুঁশিয়ারি দিয়েছেন, নৌ অবরোধ বহাল থাকলে তারা ইসলামাবাদ আলোচনায় বসবে না। সামরিক চাপ ও অবরোধ বজায় রেখে আলোচনার আহ্বানকে দ্বিচারিতা বলে উল্লেখ করেন তিনি। সামরিক এবং কূটনৈতিক বিশ্লেষক আলেহান্দ্রো হুদিস্তেয়ানু মনে করেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান যে নমনীয়তার ইঙ্গিত দিয়েছিল, আমেরিকা তার উপযুক্ত প্রতিদান না দেওয়ায় তারা সেই অবস্থান থেকে সরে এসেছে। তার মতে বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় দফার আলোচনা সফল হওয়ার সম্ভাবনা খুব কম এবং সবকিছু আবারও শূন্য থেকে শুরু করতে হতে পারে। এদিকে স্টেট ডিপার্টমেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী অ্যারন ডেভিড মিলার মনে করেন, শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ইরান কখনোই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ স্বেচ্ছায় ছাড়বে না। এই দীর্ঘমেয়াদী সংকটের একমাত্র সমাধান হতে পারে একটি টেকসই পারমাণবিক চুক্তি। তার মতে 2015 সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ের চুক্তিটি 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প বাতিল করার পর যে শূন্যতা তৈরি হয়েছে, তা নতুন কোনো চুক্তির মাধ্যমে পূরণ না হওয়া পর্যন্ত এই অঞ্চলে শান্তি ফিরবে না। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।